আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উপস্থিত আজকের এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, খাস করে বিদেশ থেকে আপনাদেরকে ভালোবেসে সেই মিশর ও জর্ডান থেকে মেহমানরা এসেছেন। গতকালকে আপনারা যে মেহমান দেখেছেন, আলহামদুলিল্লাহ সেই রকম সুযোগ্য মেহমানবৃন্দ শেখ উসামা আল উতাইবি এবং শাহেদ তালাত মাহমুদ হাফিজাহুমাল্লাহ, ওনারা আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা দান করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে একটা খুব ছোট্ট বিষয়ে কথা বলতে বলা হয়েছে। বিষয়টা আপনারা যদি দেখেন তাহলে আরো ছোট হয়ে যাবে। সেটা হলো যে যুগে যুগে আহলে হাদিস, আপনারা কোন যুগে আছেন সেটা দেখলে একটা যুগ কমপক্ষে 100 বছর যদি ধরেন তাহলে 15তম যুগে আপনারা অবস্থান করতেছেন। তো এই এত দূর পর্যন্ত আপনাদেরকে এই মূল্যবান যেই সময়টা যাচ্ছে, এই সময় নষ্ট করে আজকের মতন অত ধৃষ্টতা দেখাতে চাচ্ছি না। খাস করে আমার পরে বিদেশি মেহমান আছেন, আমাদের মাননীয় সভাপতি সাহেব আছেন, আরও অন্যান্য যারা আছেন, তাদের আমার মনে হয় কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাদের কথাগুলো শুনতে হবে। তো বিষয় যেটা হয়েছে সেটা হলো যে এই আহলে হাদিস, এই বিষয়টা নিয়ে আপনারা 2 দিন ধরে কথা বলেছেন, জীবনভর কথা শুনেছেন, আরও শুনবেন। কিন্তু আমাদের দেশে সহ এই পাক ভারত উপমহাদেশে যদি দেখেন তাহলে এই বিষয়টা নিয়ে খুব জোরতোর একটা সমালোচনা চলছে। কেউ তো দাবি করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আছে, কেউ আবার আর 2 দিন পরে থেকে আমরা এখনো পর্যন্ত আছি, আবার কেউ রেকর্ডপত্র হাজির করে, দলিলপত্র হাজির করে বলছে যে আপনারা যান এই ব্রিটিশ মিউজিয়ামে, সেখানে যে দেখেন এই দেশে যে ব্রিটিশরা শাসন করেছে 200 বছর, এই 200 বছর শাসনকালে এই আহলে হাদিসদেরকে তারা সৃষ্টি করেছে, রেকর্ড আছে। বলছে এলাহাবাদ কোর্টে, তখনকার দিনে এলাহাবাদ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে এই আহলে হাদিসদেরকে সরকারিভাবে নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয়। 1920 সালে হাইকোর্টে, এলাহাবাদ হাইকোর্টে একটা কেস সমাপ্ত হয়। বেশ কয়েক বছর দেওয়ানি কেস চলার পরে সেই কোর্টের রায়ে ম্যাজিস্ট্রেট ঘোষণা করলো যে আহলে হাদিস যারা, তারা ওহাবি না, অথবা এইরকম যে যারা ওহাবি না তারা আহলে হাদিস হিসাবে পরিচয় লাভ করবে। সুতরাং ওহাবিদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে, এইরকম জালজুলাতে জুলুম যেন আহলে হাদিসদের উপরে না হয়, এরকম একটা রেকর্ড আছে। এখন এই রেকর্ডের উপরে ভর করে আমাদের দেশের কিছু মানুষ বলছে যে দেখেন রেকর্ড, সরকারি রেকর্ড গেজেটে প্রকাশিত আছে যে 1920 সালে আহলে হাদিস তৈরি হলো। তো 1920 হলে এ হলে 2020, মাত্র 100 বছর, এ হলো আহলে হাদিস এই দেশে।
আর কেউ কেউ একটু সাবধানতা অবলম্বন করে বলে যে না, এই আহলে হাদিস যেই জিনিস ওয়াহাবিও সেই জিনিস, সালাফিও সেই জিনিস, রফাদানিও সেই জিনিস। বুঝতে পারছেন কিনা? রফাদানি ও আহলে হাদিস, লামজাবি ও আহলে হাদিস। বুঝতে পারছেন? এই সব বিভিন্ন নামে আমাদের দেশে আছে, কোথাও জল্লিন হিসাবে আছে, বিভিন্ন নামে মোহাম্মদী হিসাবে আছে, এরা হলো আহলে হাদিস। তো এরা আসলো কোত্থেকে? তো বলছে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যে শহীদ হলো, বালাকোট যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাকোটে মুসলমানরা শহীদ শাহাদত বরণ করলো, এই 1831 খ্রিস্টাব্দে যার নেতৃত্বে এই আন্দোলন জিহাদ শুরু হয়েছিল, চললো, তার নাম শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। এই লোক সে ছিল হইল মোহাম্মদী। এই জন্য একটা বই লেখলো তরিকায়ে মোহাম্মদী। আপনারা যারা মুরব্বী আছেন এখানে, এই মুরব্বীরা সবাই জানেন যে আমাদের দেশে আমরা বিভিন্ন এলাকায় মোহাম্মদী হিসাবে পরিচয় ছিলাম কিনা? ছিলাম। আমাদের মাদ্রাসাগুলোতে ফেকার কিতাব পড়ানো হতো, আহলে হাদিসের ফেকা। সে ফেকার নাম কি? ফেকায়ে মোহাম্মদী। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো বলছে তখন থেকে সৃষ্টি হইলো আহলে হাদিস। তো বয়স কত? 200 বছর। বয়স কত? 200 বছর। এ পাগল হয়ে যাওয়ার মতন ঘটনা। এই এত বড় বড় মাওলানারা এ বক্তৃতা দিতেছে, এ পাগড়ি খুললে দেখবেন 5 হাত লম্বা। এত বড় মাওলানা কি মিথ্যা কথা বলবে? আর যদি আয়োজন বুঝে দেখেন, তো চেয়ারে বসে বক্তৃতা দিচ্ছে, তো পেট এত সামনে লম্বা হয়ে গেছে যে চুলকানি উঠলে এইভাবে চুলকায়। আর ঘাড়ের দিকে যদি তাকান তাহলে তো দেখবেন 30 কেজি ওজনের কচ্ছপ। ঘাড় যে কত মোটা তা করতে পারছে না। তাই এত বড় মাওলানা, উনি যখন বলছে যে আহলে হাদিসরাই কয়দিন হলো জন্ম হয়েছে, এ হলো ফিতনাবাদ, তখন আমরা অবিশ্বাস করি কি করে বলেন? তো ঘটনাটা মনে পড়ে গেল যে আমাদের এই কুষ্টিয়ায় 3 দিন ব্যাপী এখন একটা উরুস হয়, সেটা হইলো লালন উরুস। বলছে লালন উৎসব। বুঝতে পারছেন? 3 দিন ব্যাপী। এই এক কোথাকার নাকান্দা কবি, অথচ জাতীয় কবি, তার জন্মদিন মৃত্যুদিনে পেপারের এক আধটু লেখলো কি লেখলো না খবর নাই, কিন্তু এর 3 দিন টানা উৎসব করা লাগে। তো ওরে একটা গান মনে হয়ে গেল, তো বলছে ও তোরা যাস নে ও পাগলের কাছে, ও তোরা যাস নে ও পাগলের কাছে, 3 পাগলের হলো মেলা নদে এসে, তোরা যাস নে ও পাগলের কাছে, ও পাগলের কাছে যাবি পাগল হবি, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা যাস নে ও পাগলের কাছে। পাগল হয়ে যাওয়ার মতন। বুঝতে পারছেন ঘটনা? এ যাবো কোথায়? আহলে হাদিস ছিল, তো আহলে হাদিস নিয়ে খুব চিল্লাচিল্লি তো আমরা করে বেড়াচ্ছি। এ জিনিসটা কি? এই আহলে হাদিস জিনিসটা কি? তো একজন বলছে এরা আহলে হাদিস মানে, তো যারা মজাব মানে ওরা হাদিস মানে না। আবার একটু আগে বলছে ও তাই তো, না না না, আহলে হাদিস কি বলছে? আহলে হাদিস মানে সহিহ হাদিস মানে। তো খালি সহিহ হাদিস যদি মানে, যেখানে হাদিস সহিহ নাই সেই জায়গায় কি সহিহ হাদিসে ঘোড়ার ঘাস কাটবে? তাহলে আহলে হাদিস জিনিসটা কি? এই আহলে হাদিস জিনিসটা, এটা যেভাবে আহলে হাদিস সেইভাবে আমাদের কাছে না আসার কারণে, না বলার কারণে, অথবা ওই সব মানুষ যারা মুখরা, তাদের কাছে এই জ্ঞানটা পরিস্ফুটিত না হওয়ার কারণে আমাকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একবারে জলে ভাসিয়ে দিচ্ছে, জলে ভাসিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কি? খুব সংক্ষেপে যেহেতু বলা লাগবে, আহলে হাদিস মানে হলো, খুব ভালো করে মনে রাখেন,
বলছে আহলে হাদিস হলো আল্লাযিনা ইনায়াতুহুম বিতাহসিলিল হাদিস ও বিনাউল আহকামি আলাইহা লা ইয়ালতাফিতুনা ইলাল কিয়াস লাম্মা ওয়াজাদু খবরান। বলছে আহলে হাদিস হলো তারা যারা শরীয়ত মানতে যে সব সময় খালি হাদিস খুঁজে বেড়ায়, আর যত হুকুম আকাম দিতে হবে হাদিসের উপরে নির্ভর করে তারা কাম নেবে। আর কিয়াস টিয়াস হাবি জাবি যে আছে ও মানবে, তবে মানবে কখন? বলছে যদি ঘটনায় কোনো হাদিস না পাওয়া যায় তো কিয়াসও চলবে, ইজমাও চলবে, কোরআনও চলবে, হাদিসও চলবে। উদাহরণ দিয়ে শেষ করি। বলছে যে দেখেন যে এই নামাজ আর রোজা দুইটা জিনিস আপনারা চেনেন। নামাজ আর রোজা কাল কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে সেটা কি বলতে হবে কথা? নামাজ। এই নামাজ একজনেরটা আরেকজনের পড়া যায় না। রোজা কি একজনেরটা আরেকজনে রাখা যায়? যায়। ও না রেখেও ফিদিয়া দিয়ে রোজার কাজ করা যায় কিনা? যায়। তাহলে এই দুইটা ইবাদতের মধ্যে আল্লাহ যদি বলে যে আচ্ছা একটা তোমার ছেড়ে দিলাম, একটা অপশন দিব, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে যেই ইবাদত কোনোদিনই ছাড়া যাবে না, প্রথম হিসাব নিবে, এই হিসাবে পার পেয়ে গেলেন তো পুরো জান্নাত আপনার বিনা হিসাবে হয়ে গেল। তাহলে কোনটা ছাড়া হবে, নামাজ না রোজা? রোজা। ক্লিয়ার কথা। তাহলে আমার বুদ্ধি বিবেক কিয়াস ইজমাকে যখন লাগাইলাম যে এই দুইটার মধ্যে কোনটা ছাড়া হবে, রোজাকে ছাড়া হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মায়েদের যখন মাসিক হয় রমজান মাসে, ও 7 দিন তো রোজাও রাখলো না, নামাজও পড়লো না, এই মাস সময় চলে গেলে তাকে রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে? একটু আগে বললেন যে রোজা ছেড়ে দিলে চলবে, নামাজ ধরে রাখা লাগবে, আর এখন আবার বলছেন যে না নামাজ পড়াই লাগবে না, রোজা কাজা করলে হবে। তো মিলল? তাহলে কি হলো যে কিয়াসে বুদ্ধিতে বলতেছে যে নামাজ ছাড়া চলবে না, রোজা ছাড়া যাবে, আর আপনারা ফতোয়া দিচ্ছেন যে না রোজা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে। কেন? বলছে হাদিসে বলেছে যে তার নামাজ পড়া লাগবে না, কিন্তু রোজা কাজা করা লাগবে। এর নাম হলো আহলে হাদিস। বুঝতে পেরেছেন কিনা? এর নাম কি? এখন আহলে হাদিস না কারা? আহলে হাদিস না হলো আল্লাযিনা ইনায়াতুহুম বিতাহসিলে ওয়াজিল কিয়াস ওয়া বিনাইল আহকাম আলাইহি। বলছে আহলে হাদিস তারা না। কারা? যারা মাসলা মাসাইল খুঁজতে যে শুধু চিন্তা ভাবনা করে যেটা সঠিক বুদ্ধিতে কুলায় সেইটা বলবার চেষ্টা করে, মানবার চেষ্টা করে, তার নাম হলো আহলে হাদিস না। মাযহাব কি মাযহাব বলবেন সে অন্য কথা, তারা কি না? তারা কি না? আহলে হাদিস না। একটা উদাহরণ দেই, যেমন কোরআন বলেছে ওয়ারকাউ ওয়াসজুদু, যে তোমাদের কি করতে হবে, রুকু দিতে হবে, সেজদা দিতে হবে। নামাজের 3টা ফরজ আছে, তার মধ্যে এই একটা যে রুকু সেজদা দেওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, কেরাত পড়া লাগবে। কটা হলো? কটা হলো? 3টা। এখন বলছে যে রুকু দেওয়া লাগবে, সেজদা করা লাগবে। তে রুকু কি, সেজদা কি? একজন দেখেন এই কয়েকদিন আগে তারাবি শুরু হবে, তো ইন্দোনেশিয়া থেকে এক তারাবি দেখাচ্ছে, 20 রাকাত তারাবি 11 মিনিট। বুঝতে পারছেন কিনা বিষয়টা? আপনারা দেখতে পাবেন ইউটিউবে দেখাচ্ছে 20 রাকাত নামাজ 11 মিনিটে পড়ে শেষ করে দিল। তো এইভাবে যদি নামাজ পড়ে তো রুকু কখন দিল, সেজদা কখন দিল?
তো ওরা বলছে যে আল্লাহ তো বলেছে সেজদা দিতে, আল্লাহ বলেছে রুকু দিতে, রুকু কারে বলে, সেজদা কারে বলে? তা আমরা কিতাব কোরআন ঘাইটে দেখলাম রুকু মানে হলো আল এনহেনা, দাঁড়িয়ে আছে, রুকু হয়ে গেল। সেজদা কাকে বলে? অঝুল জাবাতে আলা লারজে, কোন রকমে মাটির উপরে কপাল রেখে দিলেন, সেজদা হয়ে গেল। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে ওই তাকে যদি আপনি রুকু আর সেজদা করতে পারেন, আপনার 9 মিনিট লাগবে, ওই 11 মিনিটও লাগবে না। তো এখন এই জায়গায় যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, এক বেচারা ওইভাবে নামাজ পড়া শুরু করে দিয়েছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছে, নামাজ শেষে এখানে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের সালাম নিলেন কি নিলেন না বোঝা যাচ্ছে না, নিয়ে বলছে বেটা ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওরে বেটা তুমি কি করলা? বলছে ইয়ার নামাজ পড়ে আসলাম। তো বলছে রে বেটা ইরজে আবার যাও, ফাসাল্লি আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজই পড়োনি। বলছে ইয়ার নামাজ তো পড়ে আসলাম। বলছে ও নামাজ হবে না। তাহলে যারা কি আছে মানে ওদের জন্য 9 মিনিটে 20 রাকাত হয়ে গেল, ও সহি আছে তাদের কথা। কিন্তু যারা আহলে হাদিস তারা বলে যে না, এই রুকু ঠিকঠাক মতন করা, সেজদা ঠিকঠাক মতো করা, তাশাহুদ পড়া, এ পড়া ও পড়া ধীর স্থির ভাবে করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যদি এর বাইরে যায় তোর নামাজি হবে না, নামাজি হবে না। তাহলে মেহমান আছে তাকে আমরা তুলে দিব। এখন প্রত্যেক যুগে, রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, সব যুগে আপনি যদি দেখেন এইভাবে আপনি আহলে হাদিস খুঁজে পাবেন। এইভাবে ঢঙে ঢঙে রঙে রঙে আহলে হাদিস দাঁড়িয়ে আছে। এই দ্বিতীয় হিজরিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনার মালিকি মাযহাবের নাম শুনেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় মদিনার মসজিদের কথা শোনাচ্ছি। মদিনার মসজিদে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো ফজরের নামাজ পড়তে যান ডেলি, আজকেও গেছেন। যে দেখেন এক বেটা ফজরের আজান হয়েছে, 2 রাকাত নামাজ তো পড়লো, সবাই বসে বসে তাসবিহ তাহলিল করছে, এই করছে সেই করছে, আর ও বেচারা 2 রাকাত করে পড়েই যাচ্ছে। 50 রাকাত হয়ে গেছে, তারপরে ইমাম দাঁড়াইলো। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়ে আবার কোথাকার মুসল্লির বাবা, বুঝবেন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। যে লোক 50 রাকাত মাঝখানে পড়ে নিল 54 রাকাত। তো ইমাম মালিক নামাজের শেষে বললেন বাবা একটু থামো, তোমার সাথে কথা আছে। তো ইমাম মালিক তো উনি চেনেন, তো কি যে ধরে সাপের মন চোরের মন, পুলিশ বুঝতেই পারছেন। তো বলছে বাবাজি তুমি যে নামাজ পড়লা 54 রাকাত হয়ে গেল, এ নামাজ কোনে পাইলি, এ নামাজ কোথায় পাইছো? তো উনি দেখলেন যে আমি যদি বলি কিতাবের কথা, আমার বাবের কিতাবের নামও তো উনি জানেন, তাহলে আমি ধরা খেয়ে যাব, তাহলে উপায় কি? তো উনি বুদ্ধিমতি করে বললেন যে হুজুরে ধরা যায় কিনা, যদি কোনো একটা দিয়ে আটকে দিতে পারে যে হুজুর আপনার মেয়ে তো দেখলাম মাথায় ওড়না ছাড়া হাঁটলো, তাই তো হুজুর আর আমার নামাজের প্রশ্ন আর ধরবে না। তো এই জন্য হুজুরকে ঠাইসে ধরছে, বলছে ইমামুল মদিনা আপনার কাছে আমার হাদিসের কথার বলার আছে, আমি উত্তর দিচ্ছি, তবে তার আগে আপনি একটা কথা আমারে বলবেন। কি বলছে? আইয়ুআযিবুল্লাহু বিসালাতে, আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনার প্রশ্নের উত্তর 10 বার দিব আমি। বলছে কি প্রশ্ন? তো বলছে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করেন সালাতকে, সালাতের মতন পছন্দ আল্লাহ কোনো ইবাদত দেন নাই। এই সালাতের কারণে আইয়ুআযিবুল্লাহ, কোন বান্দাকে আল্লাহ শাস্তি দেবেন কিয়ামতের দিন, এ কি হতে পারে আপনি বলেন? বুঝতে পারছেন কিনা বিষয়টা? এখন ইমাম সাহেব কি বলবেন, সেই কি বলবেন? তখন ইমাম সাহেব, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আহলে হাদিস আপনাদের চিনাচ্ছি, আহলে হাদিস কিভাবে হয়? আহলে হাদিস দেখেন নামাজ পড়ে গেল, নামাজ পড়া হাদিসে আছে না নাই?
2 রাকাত করে পড়া যাবে সারা দিন, আছে না নাই? সারা রাত, আছে না নাই? এই হাদিস ভরি ভরি, এখানে আবার ও 54 পড়িয়ে ফেললো। ইমাম মালিক তখন বলছেন, লা ইউআযিবুল্লাহু আহাদান বিসসালাতি ওয়ালাকিন্নাল্লাহ ইউআযিবুহু বিখিলাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিস বলছে, নামাজের জন্য আল্লাহ কাউকে শাস্তি দেবে না। তুমি 54 কেন, 154 রাকাত পড়ো, নামাজের জন্য আল্লাহ শাস্তি দিবে না কাউকে। কিন্তু আল্লাহ শাস্তি দিবে তুমি যে নামাজ পড়লা। রাসূল কি এই তরিকার নামাজ পড়েছে? বলেন, পড়েছে? না, পড়ে নাই। রাসূল সাহেব কয় রাকাত পড়েছে? 4 রাকাত। রাসূলের তরিকায় যেহেতু হইল না তোমার নামাজ, এ তরিকায় না মিলার কারণে, রাসূলের সুন্নাত তরিকায় না হওয়ার কারণে তোমার শাস্তি হবে, নামাজের জন্য শাস্তি না। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এই হলো আহলে হাদিস। যুগে যুগে আহলে হাদিস আপনাদের দেখানো যাবে। আমাদের আহলে হাদিস জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আর তাহরিক বেরোয়, সরি কি নাম, তরজমানুল কোরআন সপ্তাহে বেরোয়, মাসিক, সাপ্তাহিক আরাফাত বেরোয়। তারপরে মাঝে মধ্যে প্রসপেক্টাস বের করে, মাঝে মধ্যে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয়, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে। এই সবগুলো যদি আমরা একটু খোঁজ খবর রাখি, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে যুগে যুগে কত আহলে হাদিস ছিল, কোনো যুগই বাদ ছিল না। সব যুগেই আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে খুঁজে নিয়ে তাদের উপরে তাদের মতো করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।